হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শ্রীকৃষ্ণের জন্মের পরের লীলা বলবো। আগের ভিডিওতে বলছি শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। আজকে বলবো বসুদেব, দেবকী এবং কংসের সাথে কি কথা এসেছিল, কীভাবে কংস ক্ষমা চেয়েছিল দেবকী আর বসুদেবের কাছে, এবং কারাগার থেকে কীভাবে মুক্তি করল। তো আজকের লীলাটার নাম হচ্ছে কংসে বিষ্ণু বৈষ্ণবিংসা। তো সকলে শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের উপযুক্ত সেবিকা হতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞান শলাকায় চক্ষুরন্মীলিतं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाय स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गुरुकथा दामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गुरुवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे কৃষ্ণ। বসুদেব যখন সমস্ত দরজাগুলি বন্ধ করে দিলেন, তখন প্রহরীরা জেগে উঠল এবং নবজাত শিশুটি ক্রন্দন শুনতে পেল। এগুলো কারাগারের কথা। কংস শিশু জন্মের সংবাদের প্রতীক্ষা করছিলেন। প্রহরীরা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে খবর দিল যে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তানের জন্ম হয়েছে। তখন কংস তড়িৎ স্পষ্টের মতো তার বিছানা থেকে কেঁপে উঠল এবং চিৎকার করে বলল, এখন আমার নিষ্ঠুর মৃত্যুর জন্ম হয়েছে। তার মৃত্যুর আগমন উপলব্ধি করতে পেরে কংস কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল এবং ভয়ে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। যেখানে শিশুটির জন্ম হয়েছে সে তৎক্ষণাৎ সেখানে ছুটে গেল, জেলের মধ্যে আসে কি অবস্থা করল। তার ভাইকে আসতে দেখে দেবকী অত্যন্ত বিনীতভাবে তার কাছে প্রার্থনা করলেন। তাই কংস কৃপা করে এই শিশু কন্যাটিকে বধ করো না। আমি প্রতিজ্ঞা করেছি যে কন্যাটি আমি ভবিষ্যতে তোমাকে দান করব। কংস এত নির্দয় ছিল যে তার ভগিনীর এই কাতর প্রার্থনা কর্ণপাত করল না। তার ভগিনীকে অকথ্য ভাষায় গালাগালি দিতে দিতে সে জোর করে সে সদ্যজাত শিশুকে তার কোল থেকে ছিনিয়ে নিল এবং নির্দয়ভাবে তাকে পাথরের মেঝেতে আছাড় মারতে উদ্যত হল। নিজের স্বার্থসিদ্ধির জন্য সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে ভাই যে কত নিঃস্ব হতে পারে, এ ঘটনাটি তার এক জ্বলন্ত দৃষ্টান্ত। কিন্তু হঠাৎ সে কন্যাটি কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে উড়ে গেল। এটা হচ্ছে দুর্গা দেবী এবং ভগবান বিষ্ণুর অষ্টভুজা ভগিনীর রূপ ধারণ করে আবির্ভূত হলেন। তিনি অপূর্ব সুন্দর বস্ত্র, পুষ্পমাল্য এবং অলঙ্কার ভূষিত ছিলেন। তার আটটি হাতে ধনুক, বাণ, বল্লম, ঘণ্টা, শঙ্খ, চক্র, গদা এবং ডাল শোভা পাচ্ছিল। সে কন্যাটি প্রকৃতপক্ষে যিনি হচ্ছেন দেবী দুর্গা। অপূর্ব রূপ দর্শন করে অপ্সরা, কিন্নর, উদরগণ বিভিন্ন নৈবেদ্য নিবেদন করে তার স্তব করতে লাগলেন। দেবীর স্তব করতে লাগলেন দেবতারা। উপর থেকে সে কন্যারূপিণী দেবী কংসকে বললেন, ওরে মোর, তুই আমাকে কিভাবে বধ করবি? যে শিশুটি তোমাকে সংহার করবে সেই তিন মধ্যে অন্য কোথাও জন্মগ্রহণ করেছে। তোর ভগিনীর প্রতি তুই এত নিষ্ঠুর হোস না। এভাবে পৃথিবীতে আবির্ভূত হয়ে ভগবতী দুর্গা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বিখ্যাত
হচ্ছেন। এ কথা শুনে কংস অত্যন্ত ভয়ভীত হয়ে উঠল। দয়া পরবশ হয়ে সে তার ভগিনী দেবকী এবং বসুদেবের শৃঙ্খল মোচন করে কারাগার থেকে তাদেরকে মুক্ত করে দিল কিছুক্ষণের জন্য, এবং অত্যন্ত বিনম্রভাবে তাদের বলতে লাগলো, আমার প্রিয় ভগিনী ও ভগ্নিপতি, আমি তোমাদের নবজাত শিশুদের হত্যা করে আমার আসরিক স্বভাবের পরিচয় দিয়েছি। আমাদের অন্তরঙ্গ সম্পর্কের কথা সম্পূর্ণ তা ভুলে গিয়ে যে নিষ্ঠুর ব্যবহার আমি করেছি তার পরিণাম যে কী ভয়ঙ্কর হবে তা আমি জানি না। হয়তো আমাকে ব্রহ্মহত্যার ও পাপের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। প্রিয় ভগিনী দেবকী, তুমি এত দয়ালু এবং নম্র, কৃপা করে তুমি আমাকে ক্ষমা করো। কংস বলতেছে, তোমার যে সন্তানদের আমি হত্যা করেছি তাদের জন্য শোক করো না। প্রকৃতপক্ষে আমি সে কর্ম করিনি, কেননা সব হয়তো পূর্ব নির্ধারিত নিচ্ছা সত্য সকলকে বিধির বিধান অনুসারে কর্ম করে যেতে হয়। এটা এত ঠিক, বিধির বিধান অনুসারে কেউ কিছু গাছের পাতা লাগবে না। এভাবে আকুতি করতে করতে কংসের চোখ দিয়ে অবিরল দ্বারাই জল পড়তে লাগলো এবং তাদের পাইয়ে ধরে সে ক্ষমা ভিক্ষা করতে লাগলো যে দুর্গা দেবীকে সেই হত্যা করতে উদ্যত হয়েছিল। তার কথা বিশ্বাস করে কংস তৎক্ষণাৎ দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিল। আবার ঢুকাবে, সে নিজের হাতে তাদের শৃঙ্খল খুলে দিল এবং অত্যন্ত সৌহার্দ্যের সঙ্গে তাদের প্রতি একজন নিকট আত্মীয়ের মতো বন্ধুত্ব প্রদর্শন করল। তাই ভাইকে এভাবে অনুতপ্ত হতে দেখে দেবকীর হৃদয় অনুকম্পায় ভরে উঠল এবং কংস যে কত নিষ্ঠুরভাবে তার সন্তানদের হত্যা করেছে সে কথা তিনি ভুলে গেলেন। বসুদেব পূর্বের সমস্ত দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে হাসতে হাসতে তার শালা কংসের সঙ্গে কথা বলতে লাগলেন। কিন্তু তার পরের দিন কংস তার সমস্ত মন্ত্রীদেরকে ডেকে পূর্বরাত্রির সমস্ত ঘটনা তাদেরকে শোনান। আবার দুর্ভাগ্য আসে যাচ্ছে। কংসের সমস্ত মন্ত্রীরা ছিল অসুর এবং তারা ছিল দেবতাদের চিরশত্রু। তাই তাদের প্রভুকে পূর্বরাত্রির ঘটনা বলতে শুনে তারা অত্যন্ত বিমর্ষ হলো এবং যদিও তারা খুব একটা বিদ্বান বা অভিজ্ঞ ছিল না, তবু তারা কংসকে উপদেশ দিতে লাগলো। উপদেশ দিচ্ছে যে মানে গর্বাঙ্গানো উপদেশ, ভালো উপদেশ দিচ্ছে না। প্রিয় কংস, নগরে গ্রামে গোচরে গত 10 দিনের মধ্যে যে সমস্ত শিশুর জন্ম হয়েছে এখন তাদের মারাবার ব্যবস্থা করতে হবে। কোনো রকম বাছ বিচার না করে আমাদের এই পরিকল্পনা সফল করতে হবে। আমাদের মনে হয় দেবতারা এত নিষ্ঠুর, কাজে বাধা দিতে সাহস করবে না। তারা সবসময় আমাদের সঙ্গে যুদ্ধ করতে ভয় পায়, তাই এ কাজে বাধা দিতে ইচ্ছে করলেও তারা সাহস করবে না। তো এইটা হলো যে প্রথম কংস মনে করছে এতটুকু শেষ, মৃত্যু থেকে বাঁচিয়ে গেছে। এবার বোন আর বোনের জামাইকে জেল থেকে বের করে দিছে, কিন্তু এখানে শেষ না। ভগবান চিন্তা করছে লীলা তো এখানে শেষ হয়ে যাবে, কাকে করবে। আবার এই কংসের কর্মচারীরাদেরকে যখন বুঝালো, তারা এমনভাবে ভাষায় দিছে এবার যত নবজাত শিশু জন্ম হয়েছে সব মারতে হবে। কংসের মাথায় বুদ্ধি ঢুকাই দিছে, আবার দেবকী বসুদেবকে আবার কারাগারে ঢুকাবে। তো এদিকে হলে বিষ্ণু বিদ্বেষী আর বৈষ্ণব অপরাধ
কংসর দুইটার কারণে আজকের লীলাটা বলা হলো। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন নতুন নতুন নিত্য নতুন আপনাদেরকে ভগবানের লীলা গুণ মহিমা বলতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।